প্রিয় বন্ধুরা, আজ আমরা ক্লাস 3 জন্য এটা ক্লাস 3 থেকে 4 এদের জন্য একটা ইমপ্রপার ফ্র্যাকশন কেমন করে যোগ করতে হয়, কেমন করে ইমপ্রপার ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশন গুলো যোগ করতে হয় সেটা দেখাবো। এবং যারা ছোট ছোট ভাই বোনেরা যারা এটা দেখছে তাদের কাছে অনুরোধ করবো যে একটু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই খারাপ লাগবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেননা আমি ইংরেজি শিক্ষক হলেও দীর্ঘদিন ধরে ছোট ছোট ভাই বোনদের এরকম করে অঙ্কগুলো শিখিয়েছি এবং তাদেরকে বিস্তারিতভাবে বলতে শিখিয়েছি। এইভাবে আমরা এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছি, 5 1/3, 4 4/9 and 7 5/6। এই যে নাম্বারটা দিয়েছি তাকে অ্যাডিশন করার জন্য দিয়েছি। আমি সাবট্রাকশনটা এখন শেখাচ্ছি না, এবং অ্যাডিশনটা আগে দেখে নাও কি করে এটা করো। তোমরা কি করে করো আমার জানা নেই, তবে আমি যেটা করতে চাইছি সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, এবং এটা দেখে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই সেটাকে গ্রহণ করবে এবং জীবনে তার প্রয়োগ করবে, তবে হবে তার সঠিক উত্তর। এইখানে সমান চিহ্ন দিলে দিয়ে এখানে কি করতে হয়, এইটার নিচেরটা যেটাকে ডিনোমিনেটর বলে আর এটা নিউমারেটর, তো প্রথমে লিখতে হবে 5 × 3 + 1, এতটা লিখে এই 3টা নিচে লিখতে হবে। মানে 5 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করে এটাকে অ্যাড করতে হয়, এইটা একটা করে দেখালে বুঝতে পারলেন তো। 5 × 3 + 1 করে তারপরে একটা প্লাস চিহ্ন দিলে দিয়ে আবার একইভাবে এখানে ডিনোমিনেটর 9টা লিখে নিলে এবার আবার কি লিখতে হবে, 4 × 9 + 4, মানে এই নাম্বারটা এই নাম্বারটা কি করতে হবে, গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, আর এইটা যেটা নিউমারেটর এটা যোগ করে দেখাতে হবে। মনে মনে করলে কি হবে, ভুল হতে পারে, সেজন্য ছোট বাচ্চাদের উচিত এটা দীর্ঘ করে লেখা, একটু সময় লাগবে। হ্যাঁ, একটু এক্সটেন্সিভ ধরনের করে শিখলে তোমাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে এবং ভুল আর হবে না। এবারে নেক্সট হচ্ছে আবার এখানে আমাদের এখানে ডিনোমিনেটর হচ্ছে 6 আর এখানে লিখলাম 7 × 6 + 5, মানে এই 7 × 6 এটা মাল্টিপ্লাই হবে আর উপরেরটা যোগ হবে, এইভাবে এটা লিখতে হয়। এবারে লেখার পরে দ্বিতীয় থার্ড লাইনে যেতে হবে, একটা স্টেপ বেশি করতে হচ্ছে, একটা স্টেপ যদি বেশি করো তাহলে কোনো লোকসান হবে না, কিন্তু যদি সেই একটা স্টেপ না করো মনে মনে করতে গিয়ে, যেমন ধরে এমনি করে দিলে এটা 3 × 5 = 15 or 16/3 লিখতে পারো, কিন্তু আমার মনে হয় ছোট ছোট ছেলে মেয়েদের ওই রকম মনে মনে মাইন্ডফুলি করবার সময় অনেকেই হয়তো মনে নাও থাকতে পারে, সেই জন্য একটা তাড়াতাড়ি করে দীর্ঘভাবে এটা করা যেতে পারে। তো 3 × 5 = 15 + 1 16, এখানে 15 + 1 লিখতে পারো ডাইরেক্টলি বাই 3 প্লাস 4 9 36 + 4 40 + 9 plus 6 7 42 + 5 42 + 5 47/6। এবার যখন এটা হলো তখন এবার এলসিএম করতে হবে, কি গুলো নিউমারেটর হলে এলসিএম করতে হবে। নিউমারেটর কি কি আছে, নিউমারেটর আছে 3 আছে 9 আছে আর 6 আছে, সরি ডিনোমিনেটর, এই ডিনোমিনেটর গুলো এলসিএম বার করতে হবে। এলসিএম বার করলে কি হবে, এখানে প্রথমে 2 দিয়ে যাবে 3 9 and 3, এবার 3 দিয়ে যাবে 3 3 যার 3 1 যা 3 3 3 যা 9 3 1 যা 3, আর 3 দিয়ে যাবে 1 1 1, এলসিএম হবে 3 2 যা 6 3 18, এই সময় যদি এলসিএম করে যাই এলসিএম হলো 18। এবারে 18টা পুরো কমনলি সবার জন্য এখানে 18টা আমরা এলসিএম নিয়ে নিলাম, বোঝা গেল। এইটা এলসিএম যে এলসিএম হলে মুখোমুখি না করে এমনি করে
আর অন্য হতে পারে 36 হতে পারে 72 হতে পারে, কিন্তু মিনিমাম যেটা লোয়েস্ট কমন মাল্টিপল হবে সেটা হবে 18। 18 কে এবার 3 দিয়ে যদি ডিভাইড করো পাবে 6, তো 16 ইনটু 6 এখানে এটা লিখতে হবে, প্লাস 19 কে যদি 9 দিয়ে ভাগ করো তো 2 পাবে, 40 প্লাস 2 40 ইনটু 2, যে ভাগটা থাকে এই যে ভাগটা ভাগ করে যেটা পেলে সেটা ওখানে মাল্টিপ্লাই বা সাইন দিয়ে লিখতে হবে। তারপরে 18 কে 3 দিয়ে ভাগ করলে 3 পাবে, এবারে 47 ইনটু 3, তো এটাকে জায়গা পাওয়া হয়ে গেছে বলে আমি এখানে এটা ট্রান্সফার করে দিচ্ছি। ট্রান্সফার করে কি পাওয়া এখানে 6 and 6 16 and 6 কত হলো মাল্টিপ্লাই করলে 96 হলো, আর এখানে 40 আর 2 মাল্টিপ্লাই করলে 80 হলো, আর এখানে 47 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করা যায় তো 3 7 যা 21 এর 1 হাতে 2 থাকলো, 3 তে 12 তে 14 140 হলো। এগুলো উপর করে নিয়ে কমন মাল্টিপল যেটা এখানে কমন যে এলসিএম পাওয়া গেলে 18 লিখে লেখা হলো। লিখে এবারে কি করতে হবে, এর পরের বেটা এটা সমান চিহ্ন দিতে এখানে, তারপরে এখানে এটাকে জোড়তে হবে, এটা 141 80 আর 96 কত হলো 7 78 12 9 এসে রেখা হলো 2 3 317 317/18। এবারে কি করতে হবে, এটাকে ডিভাইড করতে হবে 18 দিয়ে, 18 under 18 11 minus 8 থেকে 8 বাদ দিলে 3 থাকলো, হাতে হাতে 2 যায় 1 হয়ে গেল 7 হলো। এবার কত দিয়ে ভাগ করলে হবে 5 8 90, 90 এর সঙ্গে আরো 36, তাহলে 7 দিয়ে 8 দিয়ে যাবে না, তাহলে 7 দিয়ে যাবে, 7 দিয়ে যদি যায় তো 7 তে 56 6 হাতে 5 আর 7 কে 7 5 12, তাহলে থাকলো এখানে ডিভাইড মাইনাস করে 11 17 11/18। আমাদের উত্তর কত হলো এখানে, উত্তর হলো 17 11/18, এটা হলো आंसर। ব্ল্যাকবোর্ড ছোট বলে মানে কিছু করো না, ধৈর্য ধরে দেখে নিতে হবে, এইভাবে এটা করে স্টেপ বাই স্টেপ করতে হয়। এখান থেকে এইটাকে আমি নিয়ে এসেছি, এখান থেকে এটা মনে রাখতে হবে যে জায়গা যখন বড় থাকবে তখন নিচে উপরটা জায়গাটা বেশি করে নিলে হয়তো এক লাইনে হয়ে যেত। এইভাবে অ্যাডিশন করতে হয়। অ্যাডিশন করার পরে যদি বলে দিই একবার, এইটাকে এমনি করে ডিনোমিনেটর লিখে নিলে আর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করে তো প্লাস সাইন এটা লিখলে 3 বার, এবার আবার যোগ মাল্টিপ্লাই করে যোগ করে নিলে 3 + 15 = 16 হলো, এখানে 4 36 আর 40 হলো, আর 4 7 42 আর 5 47 হলো। দিয়ে এটা আবার লিখতে হবে, কি লিখতে হবে, এখানে এই এলসিএমটা করতে হবে, এখানে এলসিএমটা করে নিতে, এখানকার এলসিএমটা করে আমরা পাওয়া গেল 18 এলসিএম যখন পেলে 18 এলসিএমটা ডিনোমিনেটর হবে, কমন ডিনোমিনেটর হয়ে যাবে, তাই দিয়ে তখন এটাকে ভাগ করতে, এটা দিয়ে ভাগ করলে 6 পেলে 6 পেলে এখানে 1656, এইটা 9 দিয়ে ভাগ করলে 2 পেলে 14 × 2, এইটাকে 6 দিয়ে ভাগ করলে 47 × 3 পেলে, যে সেটাকে আবার এখানে নিয়ে আসা হয়েছে কি 696 হয়েছে, তারপরে 40 × 80 হয়েছে, আর 3 47 3 7 রাখা দিলে 2 আর 3 বার দিলে 141 হয়েছে, 141 18। তো তিনটাকে যোগ করে আমরা যোগ করলাম, এখানে আলাদা করে লিখে যোগ করলাম, এখানে 1 7 আর
তাতে 12 9 21 1 হাতে 2 দিয়ে 317 317 কে 18 দিয়ে ভাগ করলে পাওয়া গেল 17 11/18। এটা হলো মিক্সড আনসার, এটা হলো উত্তর। এইভাবে যখন আমরা মিক্সড ফ্র্যাকশন গুলোকে অ্যাডিশন করি তখন স্টেপ বাই স্টেপ করলে পরে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সেক্ষেত্রে ক্লাস 3 4 ছেলে মেয়েদের অনেক বেশি প্রথমে আইএস এর পরীক্ষা দিতে হবে না, কিন্তু কোনো কোনো জিনিস মেটিকুলাসলি ভালো করে করবার অভ্যাসটা প্রথম থেকে তৈরি করতে হয়। যদি এটা বুঝতে পারো তো অবশ্যই এটাকে আমার দেয়া শিক্ষা মনে করে একজন শিক্ষকের কাছ থেকে পাওয়া জ্ঞানটাকে গ্রহণ করে নিও এবং সেটাকে লাইক এবং শেয়ার করে দিয়ে আমার সঙ্গে জুড়ে দিও। কেননা আমি ইংরেজি ছাড়াও ম্যাথসের ক্লাস 8 পর্যন্ত যে কোনো বিষয়ে সিদ্ধভাবে তোমাদেরকে শেখাতে পারি। যদি যেটা তোমাদের মনে ধরে তো সেটাকে গ্রহণ করে নিও এবং আমাকে এই কাজে সাহায্য করে তোমাদের সঙ্গে জুড়ে থাকতে। আর বেশি নয়, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো এবং সত্যিকারের উন্নত হও এবং জীবন অত সমৃদ্ধ হয়ে উঠুক। থ্যাংক ইউ।